থেকে জোরে বলুন বাদাল ফজর, ফজর পর থেকে শুরু হয়। আমার বাড়ির থেকে আমি মাদ্রাসার দিকে আমি ক্লাসের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেলাম, পথিমধ্যে দেখতেছি একজন মুরব্বী ব্যক্তি একটা আটার বস্তা মাথায় নিয়ে, আটার বস্তাটা মাথায়ও পারে না আবার ফেলতেও পারে না। আল্লামা তকি উসমানী সাহেব ছাত্র জীবন, ছোট মানুষ, 15 বছর 18 বছর এমন বয়স হবে, বিচক্ষণ মানুষ। মুরব্বীর দিক তাকায়া বুঝতে পেরেছে মুরব্বীর অনেক কষ্ট হয়। কি হয় জোরে বলুন। মুরব্বী ব্যক্তিকে গিয়া সালাম দিয়া জিজ্ঞেস করে, চাচা গো আপনার মনে হয় অনেক কষ্ট হয়, আটার বস্তাটা মেহেরবানি করে আমার মাথায় একটু তুলে দেন, আপনার বাড়িতে আমি পৌঁছিয়ে দিয়ে আসবো। দেখুন কিভাবে এত বড় আলেম হলেন। আল্লামা তকি উসমানী সাহেবকে দেখে ওই মুরব্বী ব্যক্তিটা বলতেছেন, না না, তোমাকে দেখে মনে হয় তুমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার দ্বারা আমার কাজ করাইতে আমার দ্বিধা লাগে, তুমি বড় লোক ঘরের সন্তান, না জানি তোমাকে দিয়ে কাজ করাইলে কোনো ক্ষতির আশঙ্কা হতে পারে, তোমাকে দেব না। আল্লামা তকি উসমানী সাহেব বলছে, ও চাচা দয়া করে আমাকে দেন, আপনার মাথার আটার বস্তাটা আমি নিয়ে যাব। অনেক পীড়াপিড়ির পরে শুনতে বাধ্য হয়ে আল্লামা তকি উসমানী সাহেব, যিনি হলেন তৎকালীন যুগের পাকিস্তানের প্রধান বিচারপতির ছেলে, উনিও প্রধান বিচারপতি, বেচারাটা নিজের মাথায় আটার বস্তা বহন করে তার বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হয়ে বাড়িতে আটার বস্তা পৌঁছে দিয়ে বলতেছে, চাচা গো আমাকে এবার বিদায় দেন, আমি চলে যাব কওমি মাদ্রাসার ক্লাস, সকাল থেকে আমার অনেক লেট হয়ে গেল, চাচা গো আমাকে মেহেরবানি করে বিদায় করেন, দোয়া করেন, আমি চলে যাব। আল্লামা তকি উসমানী সাহেবকে বলতেছে এবার ওই চাচা, ও সন্তান তোমাকে আমি যেতে দিব না, তার কারণ হলো যে আটার বস্তা তুমি মাথায় করে নিয়ে এসেছ, ওই আটার রুটি না বানাইয়া যতক্ষণ তোমাকে না খাওয়াবো ততক্ষণ তোমাকে আমি বিদায় দিতে পারবো না। আল্লামা তকি উসমানী সাহেব বলতেছে, না না, আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেল, আমাকে মেহেরবানি করে দোয়া দেন, আমি চলে যাব। বলে না, তুমি ছোট সন্তান, তোমার কথাও আমি মানতে চেয়েছিলাম না, তারপরেও তোমার কথা আমি মেনেছি, আর আমি তোমার বড় বাবা সমতুল্য, আমিও তোমার কাছে অনুরোধ করতেছি, আমার কথা না মেনে তুমি যেতে পারবে না। এবার অনেক অনুনয় বিনয় করার পরে আল্লামা তকি উসমানী সাহেব ওয়েট করতেছে, ওই মুরব্বী চাচার বিবির মাধ্যমে দ্রুত রুটি বানাইয়া কিছু তরকারির ব্যবস্থা করিয়া এইবার তার সামনে দিয়া রুটি বানাইয়া তরকারি দিয়া ভেজিটেবল দিয়ে এবার যখন আল্লামা তকি উসমানী সাহেব সংক্ষেপে কিছু রুটি খায়া আল্লামা তকি উসমানী সাহেব যখন বাড়ি থেকে রওনা হয়, ওই মুরব্বী চাচা বলতেছে, আসো আমার কাছে আসো, তোমার মাথাটা একটু আমার কাছে আগায়া দাও। মাথাটা ওই মুরব্বী বেচারা মাথার উপরে হাত বুলাইয়া বুলাইয়া দোয়া করতেছে, ও তকি উসমানী সাহেব তুমি যেই মাথা দ্বারা আমি মুরব্বীর আটা টেনে দিলা, আল্লাহ তাআলা যেন এই মাথাটাকে সাধারণ কোনো মাথা রাখে না, এই মাথাটা যেন বিশ্বের সব চাইতে দামি মাথা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লামা তকি উসমানী সাহেব উত্তর দিয়েছিলেন, আমি বিশ্বের সব চাইতে বড় আলেম হওয়ার আমি যোগ্য নয়, তবুও সকলে মিলে আমাকে সবচাইতে বড় আলেম হিসাবে উপাধিতে ভূষিত করেছেন। তবে তাদের মধ্যে আমি যে এত বড় আলেম হয়েছি দুইটা কারণ, এক নাম্বার হলো আমার মা বাবার দোয়া, দ্বিতীয় নাম্বার আমার এখনো মনে আছে ওই মুরব্বী চাচার আটার বস্তা আমি টেনে দিয়েছিলাম, ওই মুরব্বী ব্যক্তিটা দোয়া করেছিল যে এই মাথাটা যেন সাধারণ কোনো মাথা না থাকে, দুনিয়ার সব চাইতে জানে দামি মাথা বানায়া দেয়। মনে হয় আল্লাহ তাআলা ওই মুরব্বী চাচার দোয়া কবুল করেছেন, তাই বিদায় আল্লাহ আমাকে সমগ্র পৃথিবীর সব চাইতে বড় আলেম হিসাবে কবুল করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
وقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله محبته সকলে মিলে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد آकर कफर का मिटाया कफर का मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु একটু সকলে মিলে মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইকো দিতে হবে মাইকে সাউন্ড বেশি দাও লা ইলাহা বললে কোনগুলো অনুমানিত হচ্ছে ইল্লাল্লাহ এই হরেনটা একটু চাপাই দেন তো ওইটা ওইদিকে একটু চাপাই দেন কষ্ট হচ্ছে না লা ইলাহা মা বোনদের প্যান্ডেলে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন মেহেরবানি করে একটু সামনের দিকে আগায় বসেন মা বোনেরা একটু সামনের দিকে আগায় বসলে ভালো হতো
একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। এখনো অনেকের জবান বন্ধ আছে, মেহেরবানি করে লিওয়াজিহিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাযিকার শাহর চেবিনি দর খরুশাস ওয়ালে দানা দদি মানা কে গোশাস না বুলবুল বর গোলস তসবিহ খানে के हर खारे बतस्बीह ज़बानिस्त ज़िक्र हक़ मद गिज़ाई रूह रागा मरहमा मद ईदले मजरूह रा मरहमा मद ईदले मजरूह रा ला থেকে যত মানুষ পানি পান করবে তার একটা সওয়াবের পার্সেন্টেজ আপনার আমল নামায় যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের দারুস সালাম এই নবপ্রতিষ্ঠিত যে মাদ্রাসা, এই মাদ্রাসা নতুন, আমি এসে দেখলাম একেবারে নতুন, এর চাইতে নতুন হয় না। কত দিকে ঘাটতি কমতি, আপনারা যদি একটু সহযোগিতা করেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে একটা আলো জলজল করবে, এই আলোয় এলাকা আলোকিত হবে। আপনারা সকলেই এটা চান না? সকলেই চান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। এখানে যদি কোনো বান্দা বান্দি দান করতে পারে এটাও সদকায়ে জারিয়া হবে। এক ট্রাক ইট মাদ্রাসায় দান করলো, ওই মাদ্রাসায় যত সবমূলক কল্যাণমূলক কাজ হবে, যত মানুষজন ওখানে আসবে আল্লাহ বিল্লাহ করবে, তার একটা সবের পার্সেন্টেজ বান্দা মারা গেলেও তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের ব্যাখ্যায় বর্তমান সময়ের সবচাইতে বিশ্বের যিনি বড় আলেম, সবচাইতে যিনি বড় আলেম হিসাবে উপাধিতে ভূষিত করা হয়েছেন, তিনার নাম অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। ও যুবক, তুমি আজকে অনেক খেলোয়াড়ের নাম তুমি বলতে পারো, অনেক গায়ক গায়িকার নাম বলতে পারো, অনেক তারকার নাম বলতে পারো, কিন্তু তুমি মুসলমানের বাচ্চা হিসাবে বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেমকে যদি জিজ্ঞেস করা হয় তার নামটা কি, অনেকেই আসি আমরা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন পাকিস্তানের আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, যিনি পাকিস্তানের চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন। আল্লামা তকি উসমানী সাহেব পুরো পৃথিবীটা 3 বার সফর করেছেন। কয়বার? কথা বলেন। 3 বার সফর করেছেন। আমি যখন ঢাকা বসুন্ধরায় পড়াশোনা করতাম তখন উনি বসুন্ধরায় এক ইসলামিক কনসার্টে উনি এসেছিলেন, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আল্লামা তকি উসমানী সাহেব এই তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, জামে তিরমিজি। এই তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখতে গিয়ে আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের ব্যাখ্যা একটা সুন্দর ঘটনা বলছেন, সুন্দর একটা উপমা টেনেছেন যে সদকায়ে জারিয়া এই আমলটা যদিও ছোট, তারপরেও যদি কোনো বান্দা মাআল ইখলাস একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সদকায়ে জারিয়ার আমলটুকুকে কেন্দ্র করে বান্দার জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা তকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখতেছে একটা গাছ রাস্তার উপরে পড়ে গিয়েছে।
রাত্রিবেলায় যদি প্রচন্ড বেগে ঝড় হয় তাহলে কোন গাছ কোন দিকে যায় তা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? তো রাস্তার পাশে স্বাভাবিক গাছ থাকে, তো একটা গাছ রাস্তার উপরে পড়ে রাস্তাটা একদম বাধা হয়ে গিয়েছে, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। কি হচ্ছে বলেন? মানুষ যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো এই বান্দা চিন্তা করলেন, আমি জীবনে তো তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যেমন কষ্ট হচ্ছে, আমার অপর মুসলমান ভাই যারা এই রাস্তা অতিক্রম করবে তাদেরও তো এরকম অনুরূপ কি হবে বলেন? কষ্ট হবে। তাই আমার কষ্ট হোক হোক, আর অপর মুসলমান ভাইয়ের যেন কষ্ট না হয়, এই চিন্তা করে গাছটাকে সরানোর ইচ্ছা পোষণ যখন করেছেন, বিসমিল্লাহ বলে গাছটা সরানোর চেষ্টা করতেছে, কিন্তু একা মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, আমার মতো মনে করুন মানুষ, একটা গাছ সরাতে পারবো? কথা বলেন, পারা যাবে না। তো বেচারা অনেক কষ্ট করে সরাইতে পারে না, পিছনে তাকায়, সামনে তাকায়, এদিক ওদিকে তাকায়, কাউকে দেখে না, কিন্তু বান্দা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে গাছটা যেভাবেই হোক আমাকে সরানো লাগবে। এইবার গাছটা সরাইতে যাবে, পারে না, পিছনের দিক তাকায় দেখতেছে একজন বান্দা হেঁটে হেঁটে আসতেছে, তাকে সালাম বিনিময় করে ডেকে বলতেছে, ভাই আমার সাথে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, গাছটা একটু সরায় ফেলি। এবার দুজনে মিলে অনেক কষ্ট করে গাছটা যখন সরিয়ে ফেলেছে, সারাদিন কষ্ট ক্লেশ করে মাঠের কাজ কমপ্লিট করে পরন্ত বিকাল বেলায় বাড়িতে গিয়েছে, বাড়িতে কাজ কাম কমপ্লিট করে রাত্রিবেলায় বিছানায় ঘুমানোর জন্য গিয়েছে, বিছানায় ঘুমিয়েছে, সেই ঘুমটাই যে তার শেষ ঘুম তার জানা ছিল না। সেই ঘুমটাই যে তার শেষ ঘুম তার কি ছিল না বলেন? জানা ছিল না। আল্লামা তকি উসমানী সাহেব ঘটনার মধ্যে লেখছেন, রাত্রি গভীর হয়ে গেল, কেউ জানে না বেচারা মারা গিয়েছে। সকাল বেলায় যখন জানলো বেচারা দুনিয়াতে আর নেই, গাটা ঠান্ডা হয়ে গিয়েছে, সকলে মিলে দ্রুত গোসল করাইয়া কাফনের কাফন পড়াইয়া ইমাম সাহেবকে ডাক দিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে এবার যখন কবরের মধ্যে রাখা হয়ে গেল, সকলেই কবরের কাজ সম্পন্ন করে যখন নিজ নিজ গন্তব্যে রওনা হয়ে গেল, এবার মুনকার নাকির এসে কয়টা প্রশ্ন করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করা শুরু করে দিল। এক নম্বর হলো আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার প্রভুকে, তোমার দিনকে, তোমার নবীকে। তিনটা প্রশ্ন যখন শুরু করে দিল, ওই বান্দা বলতেছেন লা আদরি লা আলামু, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে, তাও বলতেছে লা আলামু লা আদরি, আমি জানি না। তৃতীয় নাম্বার হলো ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? লা আলামু তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে না। এবার আপনারাই বলুন, যদি কোনো বান্দা কবর নামক জগতের মধ্যে যাওয়ার পর তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তার কবরটা জান্নাতের টুকরা হবে নাকি কিসের টুকরা হবে বলেন? কথা বলেন। জাহান্নামের টুকরা হয়ে যাবে। তিনটা প্রশ্ন করতেছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। এবার ফেরেশতা যখন আযাব দেওয়া শুরু করবে, আযাবের ফেরেশতা আযাব দিতে যায়। আযাব দিতে যাওয়ার সময় একটা বড় গাছ মানে তথা বাধা প্রদানকারী হিসাবে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। এই বান্দা তো জাহান্নামের অধিকারী, আযাব পাওয়ার উপযুক্ত, কিন্তু ব্যাপার কি, তিনটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। যখন তাকে জাহান্নামের আযাবে গ্রেফতার করা হবে, জাহান্নামের আযাব দিতে যাওয়া হচ্ছে, কিন্তু আযাব দিতে গেলেই একটা বড় গাছ বাধা প্রদানকারী হিসেবে দাঁড়িয়ে যায়। ফেরেশতা চিন্তা করতেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে
শুরু থেকে যত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর নামক জগতে রেখেছে, কবর নামক জগতে এসেছে, আমি ফেরেশতা তিনটা প্রশ্নের সম্মুখীন করেছি। যেই বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেছে গো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে তার কবরটা আও হুফরাতুম মিন হুফারিন্নার আল কবরু মিন রিয়াজিল জান্নাহ। যেই বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরটা আল কবরু মিন রিয়াজিল জান্নাহ কেমন যেন একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। পক্ষান্তরে যেই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না তার কবরটা হুফরাতুম মিন হুফারিন্নার কেমন যেন একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আজকের এই বান্দাটা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না, তাকে আযাব দিতে যায় কিন্তু আযাব দেয়া যায় না কেন? একটা বড় গাছ বাধা প্রদানকারী হিসাবে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলছে, আল্লাহ ওগো পরওয়ারদিগার আলম, জীবনের যত মানুষ দুনিয়া থেকে কবর নামক জায়গায় এসেছে সকলকে আমি মুনকার নেকির তিনটা প্রশ্ন করেছি। যেই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে তাকে জান্নাত, যে উত্তর দিতে পারে নাই তাকে জাহান্নামের আযাবে গ্রেফতার করা হয়েছে, পাকড়াও করা হয়েছে। ও গো আল্লাহ, আজকে এমন একটা বান্দা কবর নামক জগতে এসেছে গো আল্লাহ, যেই বান্দাটা তিনটা প্রশ্নের উত্তর পারি এ কথাও বলে না, শুধু বলে তিনটা প্রশ্ন আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এবার তাকে আমি জাহান্নামের আযাবে গ্রেফতার করতে যাই, তাকে গ্রেফতার করা যায় না, একটা বড় গাছ বাধা প্রদানকারী হিসেবে দাঁড়িয়ে যায়, তার কারণে আমি আযাব দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানে কি জানে না জোরে বলুন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ফেরেশতা, ওই বান্দাটা তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হবে রে? বান্দাটা গতকাল সকাল বেলায় এমন একটা কাজ করেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে, তার উপরে আমি খুশি হয়ে তার জীবনের সমস্ত ঘটে যাওয়া গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহ, আপনি যা হুকুম করেছেন তাই মেনেছি, আজকেও আপনি যা হুকুম করবেন তাই আমি মানতে বাধ্য। তবে ওগো আল্লাহ, আপনার কাছে করুণার আবেদনে আপনার কাছে একটা কথা জানতে চায়। আজকের এই বান্দাটা তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারে না, তবে একে কোন কারণে কোন আমলে আপনি মাফ করে দিলেন? ওগো আল্লাহ, আমাকে যদি একটু জানায় দিতেন তাহলে আমার একটু জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতা, গতকাল সকালবেলা এই বান্দাটা আমি যাদেরকে সৃষ্টি করেছি মানব জাতি, এই মানব জাতির যাতে করে রাস্তা দিয়ে চলতে কষ্ট না হয় এইভাবে বান্দাটা গাছ সরানো শুরু করে দিয়েছে, সরাইতে পারে না, তবুও বান্দা না ছড়ো বান্দা সরানো শুরু করে দিয়েছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউকে পায় না, আবার সরানো শুরু করে দিয়েছে, সব দিকে তাকিয়ে দেখতেছে, পিছন থেকে একজন লোকটা আসতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিলের তামান্নার আশা দেখে কোনো মানুষ নাই, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মানুষরূপী ফেরেশতা তার পিছনে পাঠায় দিলাম, যাতে করে তার সহযোগিতা করে তার মনের বাসনাটা পূর্ণ করে দেয়। ওই বান্দা যে চিন্তা করেছে আমি যেমন রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমার কষ্ট হয়, আমার অপর মুসলমান ভাই ও রাস্তা দিয়ে হাঁটতে গেলে কষ্ট পাবে, এই ভেবে গাছটা সরায়া দিয়েছে গো। আমি আল্লাহ যেই মানুষকে বানাইছি ওই মানুষের কষ্ট যে চাই না, আমি আল্লাহ তার কবরের মধ্যে ওই বান্দার কবরে কষ্ট হবে, আমি আল্লাহ সেটাও চাই না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार
सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ नबीर उम्मतेर दल বলতেছিলাম সদকায়ে জারিয়া এই আমলটা যদিও ছোট যদিও তুচ্ছ তারপরেও কোন বান্দা বান্দি যদি তুচ্ছ আমলকে ছোট আমলকে ছোট না মনে করিয়া ভক্তি আর শ্রদ্ধার সহিত একমাত্র লিওয়াজিহিল্লাহ আল্লাহকে খুশি করবার জন্য কোন বান্দা বান্দি করতে পারে গো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ছোট কাজটা ইখলাস হওয়ার কারণে ইখলাসের পাওয়ারে তার জীবনের সমস্ত গুনাহ maaf করে ওই আমলটুকু তার নাজাতের জরিয়া তথা মাধ্যম বানায়া দিতে পারে সুবহানাল্লাহ বলে আমি আর আপনি টুকটাক নামাজ পড়ি মসজিদে যাই রুকু দিয়ে সেজদা করি দান খয়রাত করে মাথায় ডুবে দিয়ে সুন্নাত তরিকায় চলবার সর্বাত্মক চেষ্টা করি এই আমলটুকু যে আল্লাহর কাছে কবুল হবে এর কোনো নিশ্চয়তা আমার আপনার কারো কাছে আছে কথা বলেন কারো কাছে নাই আবার যে আমলটা খুব ভক্তি সহকারে করছি এটা কবুল নাও হতে পারে আবার যে আমলটা মনে মনে করছি কবুল হবে কি হবে না এটাও আল্লাহর কাছে কবুল হতে পারে কথা বলেন ঠিক কি না এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলে কোন কাজ করবার কারণে কোন নেক কাজ করার কারণে কোন দান খয়রাত করবার কারণে আল্লাহ আমাকে আর আপনাকে কবর নামক জায়গায় maaf করে দিবে তা আমার আপনার জানা নাই কথা বলেন ঠিক কি না এজন্য ভাই আমার এক নম্বর হলো সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়া রাস্তা দিয়ে হাঁটছেন পাথর পড়ে আছে কষ্টদায়ক বস্তু পড়ে আছে কলার খোসা পড়ে আছে আপনি একটু সরায়া দিবেন আপনার সামনে দিয়ে একজন মুরব্বী ব্যক্তি লাঠি নিয়ে হাঁটতেছে লাঠিটা পড়ে গেল ও যুবক তুমি লাঠিটা তুলে দিবা মুরব্বীর কাছে মুরব্বীর হাতের মধ্যে লাঠি তুলে দিবা দোয়া চাওয়ার কোনো দরকার নাই দোয়া এমনিতেই যাবে কথা বলেন ঠিক কি না রাস্তা দিয়ে হাঁটতেছো দেখছো একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে পুকুরের দিকে ক্ষতির দিকে গর্তের দিকে এগিয়ে যাচ্ছে অন্ধ দেখতে পাই কথা বলেন পায় না আপনি অন্ধকে বলবেন ও অন্ধ ভাই ওদিকে যান না এদিকে রাস্তা এদিকে যান দেখায় দিবেন আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবেন কথা বলেন ঠিক কি না ভাই আমার সদকায়ে জারিয়া নামক বলতেছিলাম যিনি এই ঘটনাটি যিনি এই হিস্টরিটি উল্লেখ করেছেন তার নাম বলেছিলাম আল্লামা তকি উসমানী সাহেব কি নাম জোরে বলুন এই আল্লামা তকি উসমানী সাহেব পাকিস্তানে বাড়ি যিনি হলেন বর্তমান বিশ্বের রানী সবচাইতে বড় আলেম কি আলেম জোরে বলুন কথায় কথায় এসে যায় আল্লামা তকি উসমানী সাহেব প্রধান বিচারপতি ছিলেন তিনার বাবাও মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি যিনি হলেন এই তাফসীরে মাআরিফুল কোরআনের তাফসীর করেছেন যেই তাফসীরটি এই পাকিস্তান ভারত এবং বাংলাদেশে সবচাইতে মুতাবার তথা গ্রহণীয় তাফসীর তাফসীরে মাআরিফুল কোরআনের রচয়িতা হলেন এই মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের আল্লামা তকি উসমানী সাহেবের বাবা উসমানী সাহেব ছাত্র জীবনের কখন থেকে জোরে বলুন বাদাল ফজর ফজর পর থেকে শুরু হয় আমার বাড়ির থেকে আমি মাদ্রাসার দিকে আমি ক্লাসের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেলাম পথিমধ্যে দেখতেছি একজন মুরব্বী ব্যক্তি একটা আটার বস্তা মাথায় নিয়ে আটার বস্তাটা মাথায়ও পারে না আবার ফেলতেও পারে না আল্লামা তকি উসমানী সাহেব ছাত্র জীবন ছোট মানুষ 15 বছর 18 বছর এমন বয়স হবে বিচক্ষণ মানুষ
মুরব্বির দিক তাকায়া বুঝতে পেরেছে মুরব্বির অনেক কষ্ট হয়। কি হয় জোরে বলুন। মুরব্বী ব্যক্তিকে গিয়া সালাম দিয়া জিজ্ঞেস করে, চাচা গো, আপনার মনে হয় অনেক কষ্ট হয়, আটার বস্তাটা মেহেরবানি করে আমার মাথায় একটু তুলে দেন, আপনার বাড়িতে আমি পৌঁছিয়ে দিয়ে আসব। দেখুন কিভাবে এত বড় আলেম হলেন। আল্লামা তকি উসমানী সাহেবকে দেখে ওই মুরব্বী ব্যক্তিটা বলতেছেন, না না, তোমাকে দেখে মনে হয় তুমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার দ্বারা আমার কাজ করাইতে আমার দ্বিধা লাগে, তুমি বড় লোক ঘরের সন্তান, না জানি তোমাকে দিয়ে কাজ করাইলে কোনো ক্ষতির আশঙ্কা হতে পারে, তোমাকে দেব না। আল্লামা তকি উসমানী সাহেব বলছে, ও চাচা, দয়া করে আমাকে দেন, আপনার মাথার আটার বস্তাটা আমি নিয়ে যাব। অনেক পিড়াপিড়ির পরে শুনতে বাধ্য হয়ে আল্লামা তকি উসমানী সাহেব, যিনি হলেন তৎকালীন যুগের পাকিস্তানের প্রধান বিচারপতির ছেলে, উনিও প্রধান বিচারপতি, বেচারাটা নিজের মাথায় আটার বস্তা বহন করে তার বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হয়ে বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দিয়ে বলতেছে, চাচা গো, আমাকে এবার বিদায় দেন, আমি চলে যাব কওমি মাদ্রাসার ক্লাস, সকাল থেকে আমার অনেক লেট হয়ে গেল, চাচা গো আমাকে মেহেরবানি করে বিদায় করেন, দোয়া করেন, আমি চলে যাব। আল্লামা তকি উসমানী সাহেবকে বলতেছে এবার ওই চাচা, ও সন্তান, তোমাকে আমি যেতে দিব না, তার কারণ হলো যে আটার বস্তা তুমি মাথায় করে নিয়ে এসেছ, ওই আটার রুটি না বানাইয়া যতক্ষণ তোমাকে না খাওয়াবো ততক্ষণ তোমাকে আমি বিদায় দিতে পারবো না। আল্লামা তকি উসমানী সাহেব বলতেছে, না না, আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেল, আমাকে মেহেরবানি করে দোয়া দেন, আমি চলে যাব। বলে, না, তুমি ছোট সন্তান, তোমার কথাও আমি মানতে চেয়েছিলাম না, তারপরেও তোমার কথা আমি মেনেছি, আর আমি তোমার বড় বাবা সমতুল্য, আমিও তোমার কাছে অনুরোধ করতেছি, আমার কথা না মেনে তুমি যেতে পারবে না। এবার অনেক অনুনয় বিনয় করার পরে আল্লামা তকি উসমানী সাহেব ওয়েট করতেছে, ওই মুরব্বী চাচার বিবির মাধ্যমে দ্রুত রুটি বানাইয়া কিছু তরকারির ব্যবস্থা করিয়া এইবার তার সামনে দিয়া রুটি বানাইয়া তরকারি দিয়া ভেজিটেবল দিয়ে এবার যখন আল্লামা তকি উসমানী সাহেব সংক্ষেপে কিছু রুটি খায়া আল্লামা তকি উসমানী সাহেব যখন বাড়ি থেকে রওনা হয়, ওই মুরব্বী চাচা বলতেছে, আসো আমার কাছে আসো, তোমার মাথাটা একটু আমার কাছে আগায়া দাও। মাথাটা ওই মুরব্বী বেচারা মাথার উপরে হাত বুলাইয়া বুলাইয়া দোয়া করতেছে, ও তকি উসমানী সাহেব, তুমি যেই মাথা দ্বারা আমি মুরব্বীর আটা টেনে দিলা, আল্লাহ তাআলা যেন এই মাথাটাকে সাধারণ কোনো মাথা রাখে না, এই মাথাটা যেন বিশ্বের সব চাইতে দামি মাথা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লামা তকি উসমানী সাহেব উত্তর দিয়েছিলেন, আমি বিশ্বের সব চাইতে বড় আলেম হওয়ার আমি যোগ্য নয়, তবুও সকলে মিলে আমাকে সবচাইতে বড় আলেম হিসাবে উপাধিতে ভূষিত করেছেন। তবে তাদের মধ্যে আমি যে এত বড় আলেম হয়েছি দুইটা কারণ, এক নাম্বার হলো আমার মা বাবার দোয়া, দ্বিতীয় নাম্বার আমার এখনো মনে আছে ওই মুরব্বী চাচার আটার বস্তা আমি টেনে দিয়েছিলাম, ওই মুরব্বী ব্যক্তিটা দোয়া করেছিল যে এই মাথাটা যেন সাধারণ কোনো মাথা না থাকে, দুনিয়ার সব চাইতে জানে দামি মাথা বানায়া দেয়। মনে হয় আল্লাহ তাআলা ওই মুরব্বী চাচার দোয়া কবুল করেছেন, তাই বিদায় আল্লাহ আমাকে সমগ্র পৃথিবীর সব চাইতে বড় আলেম হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি মেরা বাহার হালে নিগাহদার, এক জামানা সাহবতে বা আউলিয়া बेहतर अज सद साले ताअत बेरिया औलिया
কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। এজন্য ভাই আমার বলতেছিলাম, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র কয়টি আমলের দরজা খোলা থাকে? কথা বলেন সবাই, কথা বলেন আরো জোরে, কয়টা? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। ও ভাই একটু মনে নেন, একটু চিন্তা করে দেখুন, সবাই তো আমি আর আপনি কবর নামক জগতে চলে যাব, কথা বলেন ঠিক কি না? কেউ আমরা চিরজীবন থাকবো না। কোথায় গেল বাবা, কোথায় গেল নানা, কোথায় গেল আমার আত্মীয় স্বজন, মা বাবা? কেউ আর ফিরে আসবে না। আমরাও সকলেই কবর নামক জগতে রওনা হয়ে যাব, আমরাও কেউ ফিরে আসবো না, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার ঘর, সাথী নাই, বাতি নাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, চতুর সাইডে মাটি, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরে আমি আর আপনি একা একা কেমনে থাকবো, কথা বলেন ঠিক কি না? কবি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেওয়া তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেওয়া। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেওয়া তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেওয়া। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে ও ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে ও। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেওয়া তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেওয়া। মৌত কাসিন কুল্লু নাসিন সারে বুগুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এজন্য ভাই আমার, কখন আমি আর আপনি দুনিয়া থেকে রওনা হব তা আমার আপনার কাহারও জানা নাই, কথা বলেন ঠিক কি না ভাই আমার? এজন্য এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই যে আপনাদের মাদ্রাসা, কত সুন্দর একটা মাদ্রাসা। বলে যেই গ্রামের উপরে আল্লাহ কুদরতি নজরে তাকায়, ওই গ্রামের উপরে আল্লাহ তাআলা কোরআনের মক্তব তথা মাদ্রাসা বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, আপনারা সবাই খুশি নাকি বেজার? কে কে খুশি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান। ও আল্লাহ, যারা খুশি আছে সকলকে মিলে সহযোগিতা করে দিন দিনে মাদ্রাসাকে তারাক্তি তথা উন্নতির শিখরে পৌঁছানোর তৌফিক দেন। জোরে জোরে বলুন আমিন। ও ভাই, আমি নিজে যদি আলেম না হতে পারি, তবে আমার ছেলে মেয়েকে আলেম বানাও। যদি ছেলে মেয়েকে আলেম না বানাইতে পারি, তবে আমার নাতিপতি থাকলে তাদেরকে বানাও। যদি তাও ভাগ্যে না জুটে, তাহলে তোমার গ্রাম থেকে একটা ছেলেকে তুমি সিলেকশন করো, যার ভরণ পোষণ সব তুমি দিবা। তাকে যদি আলেম বানাইতে পারো, হাফেজ বানাইতে পারো, কিয়ামতের দিন সে যখন জান্নাতে যাবে, তোমাকে না নিয়ে জান্নাতে যাবে না। এই যে আপনাদের এই মাদ্রাসা, অনেকেই মনে মনে করে এই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই, কোনো চাকরি নাই। ও ভাই, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আবেদন রাখলাম, বলেন তো দেখো, একজন হাক্কানি হাফেজে কোরআন, একজন হাক্কানি আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, এমন একজন পাবেন যে কর্ম ছাড়া আছে, চাকরি ছাড়া আছে। কেউ দেখাইতে পারবেন?
পারবেন কেউ? কথা বলেন, পারবেন না। বরং হক্কানি হাফেজের বহু কমতি, হক্কানি আলেমের বহু ঘাটতি। হাজার 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 এমএ পাস ছাত্র ছাত্রী দেখেন চাকরি নাই, সার্টিফিকেটের বোঝা বান্ধন করিয়া বটগাছ তলায় বয়া বয়া কান্দে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের শিক্ষাকে অবমাননা করছি না, তবে আপনার সার্টিফিকেট কোথায় গেল? সার্টিফিকেট থাকলেও হবে না, 10-12 লাখ টাকা দিতে অনেকে রাজি আছে, চাকরি নিয়ে দেওয়ার লোকের কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? কে খাওয়ায় জোরে বলুন? আল্লাহ খাওয়ায়। আল্লাহর উপরে যারা পরিপূর্ণ ডিপেন্ড করবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সাকসেস বানায়া দিবেন, আখিরাতেও সাকসেস বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দূরে যাব কেন? আমার নিজের কথা বলি, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়, কতজনাই টিটকারি দিল, কতজনাই কত রকম কথা বললো, যে কথাগুলো শুনে মনে মনে খুব কষ্ট লেগেছিল। একটু খেয়াল করে শুনুন। আমি মনে মনে করলাম আমি যা ভুল করেছি, আমার ছেলে মেয়েকে জীবনেও আমি মাদ্রাসাতে পড়াবো না। ও ভাই, আমার নিজের কথা বলতেছি। তবে আমার মা মারা গিয়েছে আজ থেকে 15 বছর আগে। আমার মার জানাজার নামাজ আমি নিজে ইমামতি করে পড়াইতেছি। পড়ানোর পরে আমার মার কবরে আমি দাঁড়াইয়া, আমি যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার আগেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সারা বাংলায় বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে বড় বড় প্রোগ্রাম করি। আগামীকালকেও আপনাদের মেহেরপুর জেলায় তিরাইলে প্রোগ্রাম আছে। ও ভাই, গতকালকেও সেই একদম বর্ডারে প্রাগপুরে ছিল। ভাই আমার এই যে খেদমত গুলো করতেছি, কত জায়গায় দোয়া করি, অনেকে রাস্তাঘাটে দোয়া চায়, কবরের পাশে গিয়া দোয়া খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সাতাকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এজন্য ভাই আমার, কোরআনের পথে যদি কোনো বান্দা বান্দি আসতে পারে গো, আল্লাহ তার দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও কি দিবেন বলেন? মুক্তি দিবেন। এই জন্য ভাইয়ের আমার, আসনে মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের সহযোগিতা করতে হবে। কথা বলেন, রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। দেখুন, কোরআনের যারা সহযোগিতা হবে তাদের বিষয়ে আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ঘোষণা দেন, ও আমার উম্মতের দল, যারা কোরআন ওয়ালাদেরকে সম্মান করবা, তারা কেমন যেন আমি নবীকেই সম্মান করলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট যেই বাচ্চাগুলা মা খাওয়াই দিলে খায়, মা ঘুম পাড়াইয়া দিলে ঘুম পাড়ে, মা বিছানা করাইয়া দিলে বিছানার উপরে শয়। এরকম ছোট ছোট বাচ্চা হাজারো হাজারো লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসার দিকে তাকাও। তুমি যখন ঘুম পাড়ো রাত 4টা 4:30টার দিকে উঠিয়া আজানের 1 ঘন্টা আগে উঠে ওই ছোট বাচ্চা একাই ব্যাটিং ভাঁজ করে, একাই ওযু বানাইয়া তাহাজ্জুদের বিছানায় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই
ছোট্ট বয়সে মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে ওগো আল্লাহ আপনার কোরআন আর হাদিসের ইলম শিখবার জন্য এসেছি। ওগো আল্লাহ সিনাটাকে ইলম দ্বারা ভরপুর করে দাও, আমাকে হাফেজে কোরআন বানায়া দাও, আমাকে আলেমে দিন বানায়া দাও। আল্লাহর কাছে চাই, মহল্লাবাসীর জন্য মাপ চাই। ওগো আল্লাহ যেই মহল্লায় মাদ্রাসা যারা সহযোগী তাদেরকে হেদায়াত দেন, নামাজি বানায়া দাও, মসজিদ মুখী বানায়া দাও, দান খয়রাত বেশি করতে পারে সেই মানসিকতা নসিব করো। এই বলে বলে ছোট মাসুম বাচ্চা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। জোরে বলুন কথা ঠিক কি না? ও ভাই, এর জন্য সহযোগিতা করা লাগবে। এই মাদ্রাসা হলো মুসলমানের মাদ্রাসা, কোনো বেঈমানের না, ইহুদির না, খ্রিস্টানের না, বৌদ্ধের নাই, নাসারার নাই। এই মাদ্রাসায় সহযোগিতা করবে একমাত্র যারা মুসলমান। কারা? জোরে বলুন। মুসলমানের মাদ্রাসায় বেঈমানকে সহযোগিতা করবে? কথা বলেন, করবে নাকি? করবে না। এর জন্য আমাদেরকে করতে হবে, নিজের বাড়ি মনে করতে হবে, নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে, নিজের মাদ্রাসার ছাত্র নিজের হুজুর মনে করে এই মাদ্রাসার দিন দিন তারাক্কি হবে এই চিন্তা করতে হবে। যদি কোনো বান্দা যদি এক ওয়াক্ত খানাও কোনো মাদ্রাসার তলেব ইলমকে, মাদ্রাসার ছাত্রকে খাওয়ায়, আল্লাহ তাআলা এক ওয়াক্ত খানা খাওয়ার উসিলায় তাকে জান্নাতের মেহমান বানায় দিতেও পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা দেন, কোন মাদ্রাসার তলেব ইলম ছাত্র যদি একটা কবরের পাশ দিয়া হেঁটে যায়, ওই কবরে নিম্নে 40 দিন মাদ্রাসার তলেব ইলমের খাতিরে তার সম্মানার্থে 40 দিন কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আপনাদের এই মাদ্রাসার ছাত্ররা কবরের পাশ দিয়ে যাবে, এলাকা দিয়ে হাঁটবে, সব সময় তো আর লেখাপড়া করে না, বিকাল বেলায় যদি একটু হাঁটাহাঁটি করে, যেই কবরের পাশ দিয়ে হাঁটবে ওই কবরওয়ালা বুঝতে পারবে কি সম্পদ এখানে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি আর আপনি চাই, আমি আর আপনিও মারা যাব, আমার আপনার কবরের পাশ দিয়ে আলেম যাবে, মাদ্রাসার ছাত্র যাবে, তারাও ছিলেন আমাদের গুনাহ মাফ হবে, আর কবর নামক জায়গায় আমি আর আপনি শান্তি পাবো। কথা বলেন ঠিক কি না? ভাই আমার ইউসুফ বিন নুরি, যিনি পাকিস্তানের করাচি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এই ইউসুফ বিন নুরি খানা মাথায় করে পাকায়া পাকায়া মাদ্রাসার তলেব ইলমের জন্য নিয়ে যায়। একদিনকে গভীর রাত্রি হয়েছে, এখনো খানা আসে নাই, লজিন থাকে, জায়গির বাড়িতে খায়। অন্য অন্য জায়গির ছাত্ররা বলতেছে, তোমার লজিন মাস্টার কি এখনো খাবার নিয়ে আসে নাই? জিজ্ঞেস করতেছে, বলে না, মেরি উট নেহি আয়া। আমার যেই ইউসুফ বিন নুরি আমার লজিন মাস্টার, সে হয় খুব লম্বা। কি জোরে বলুন? উঁচা একটু লম্বা। এই জন্য ছাত্র জীবন তো একটু দুষ্টুমি, একটু ঠাট্টা বিদ্রোহ করে বলতেছে, আমার উট এখনো খাবার নিয়ে আসে নাই। কি নিয়ে আসে নাই? বলে খাবার নিয়ে আসে নাই, ঠাট্টা করেছে। তো এইবার মুরব্বী বেচারা যখন জানলার কাছে, তখনই এই উত্তর দিয়েছে। মুরব্বী বেচারা চিন্তা করলো, আমি প্রত্যেক দিন খাবার টেনে নিয়ে এসে মাদ্রাসারে আমার এই ছাত্রটাকে খাওয়ায়, আর আমাকে, আমি লম্বা বলে আমাকে উটের সাথে তুলনা করলো। কিসের সাথে বলেন? উটের সাথে তুলনা করলো। আমি আর একে খাওয়াবো না। রাগ করে খাবার আবার মাদ্রাসা থেকে ফিরে নিয়ে খাবার রেখে ঘুমায় গিয়েছে। ঘটনার মধ্যে এসেছে, ইউসুফ বিন নুরি ঘুমিয়ে রয়েছে। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ফেরেশতার মাধ্যমে বলছে, এই ইউসুফ বিন নুরি, কিয়ামত জারি হয়ে গিয়েছে। যে যেমন জান্নাতে জান্নাতে যায়, যে জাহান্নামে সে জাহান্নামে চলে যায়। এইবার ওই ইউসুফ বিন নুরি যাকে খাওয়ায়, ওই বান্দাটার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, এই জান্নাতে যাবে। সে চিন্তা করতেছে, মেরে উট কাহা হায়, আমার উট কোথায় আছে, আমার ওই লজিন মাস্টার কোথায় আছে। আমাকে খুঁজতেছে, বারবার খুঁজতেছে, আমাকে না পেয়ে সে জান্নাতে যায় না। তার আশা আমার লজিন মাস্টার যে আমাকে খানা এনে এনে আমাকে খাওয়াইছে, যার কারণে আজকে আমি এই সম্মানী হয়েছি, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। এইবার বেচারাটা এই স্বপ্ন দেখবার পরে, খাওয়াব দেখবার পরে চিন্তা করলো, কার
খানা আমি বন্ধ করে দিয়েছি। না না, যে খাবার আমি রেখে দিয়েছি খাবার নিয়ে যায়, খাবারে হাত দিয়ে দেখতেছে ঠান্ডা হয়ে গিয়েছে। বলে এত সম্মান যে আমাকে জান্নাতে না নিয়ে যাবে না, তাকে আমি ঠান্ডা ভাত খাওয়াইতে পারি না। সুবহানাল্লাহ বলে। গরম ভাত রান্না করে সুন্দর করে তরকারি পাকায়া গভীর রজনীতে যায়া বলতেছে, ও মাদ্রাসার তোলাবেলা তাড়াতাড়ি আসো। কই তুমি আমাকে উঠ বলো আর যা যাই বলুক না কেন তাতে আমার কোনো যায় আসে না, কারণ দুনিয়াতে আমার যত কষ্ট আসুক মেনে নিতে রাজি, জাহান্নামের আগুনে পড়তে আমি রাজি না। জোরে জোরে বলুন মারহাবা। এই হলো মাদ্রাসার ছাত্রকে খাওয়ানোর উপকার। এজন্য ভাই আমার মাদ্রাসায় পড়তে পারি না, তবে যারা মাদ্রাসায় পড়ে তাদের উপকার করব, তাদের সহযোগিতা করব। কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, সবাই হাত তুলে দেখান। ভাই আমার সকলে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। ও ভাই, এই দুনিয়া থেকে আমাদের সকলকেই চলে যাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সেথায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। শোনে হাফেজ বাতু গুয়াম কে বলতা জানো মিমানা, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। दीप्त कंठे हाफिज कहे फुलताजा की रई कखुनो, एक रातर की दूरात रहे भूल बुझिस ने तोर जीवन। ठीक एमनी करे संग हबे এই বাবের খেলা পড়ে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে। কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে।